আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঘুরতে চলে এসেছি নেত্রকোনা জেলা। তো নেত্রকোনা জেলার দর্শনীয় স্থান ঘুরে দেখবো। তো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। তো ভিউয়ার্স, আমি এখন ছিল নেত্রকোনা জেলার সুসুং দুর্গাপুর চীনামাটির পাহাড়। এই পাহাড়টা খুবই সুন্দর, জনপ্রিয় একটা স্পট। তো এখানে প্রচুর পরিমাণ লোক আয়। তো আমি ঘুরে দেখতেছি, খুব ভালো লাগতেছে। পরিমাণ মানুষ, এমন একটা সুন্দর জায়গা। তো এখানে হানিফ সংক্ষেপের ইত্যাদি হয়েছিল, সেই থেকে এই জায়গাটা, এই পাহাড়টা জনপ্রিয় স্পট হয়ে গেছে। তুমি বন্ধু আমি বসন্ত তো আমি এখন চীনামাটির পাহাড় ওই নিচে ঘুরা এখন উপরে উঠতেছি। তো এখানে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে হলে উপরে উঠতে হবে। তো আসলে পাহাড়ে ওঠার অনেক কষ্ট হয়। যে দেখেন পাহাড় কত উঁচু। আসলে যদি সুসুং দুর্গাপুর আসেন, এই চীনামাটির পাহাড়ে আসবেন, এটার যে অপরূপ সৌন্দর্য সেটা অবশ্যই উপভোগ করবেন। আর এই যে আনন্দমোহন কলেজের এই যে বাইন ছেলেরা তারা আয়া পড়ছে ঘুরতে। তো ভিউয়ার্স, চীনামাটির পাহাড়ের এই সাইডে আসবেন, এই যে একটা লেক দেখেন। লেকটা হলো আপনার বেগুনি কালার, আর পরে পানিটা হলো নীল পানি। তো আসলে ওই পানিটা নীল পানি, তবে এটা দেখেন কালারটা দেখেন, এটা সবসময় এই কালার থাকে। তো অদ্ভুত একটা আল্লাহর কেরামতি। তো অবশ্যই আসবেন, এই জায়গাটা উপভোগ করবেন। খুব সুন্দর একটা জায়গা। এই যে আমার হাতের পিছনে দেখেন বেগুনি কালার পাহাড়। এখানে অনেক মানুষ আইসা এই যে নিজের নাম টাম লেখছে, কত কিছু স্মৃতি রাখছে। তো অবশ্যই এই বেগুনি কালার এই পাহাড়টা অবশ্যই ওই জায়গা থেকে এই জায়গায় আইসা দেখে যাবেন। বেগুনি কালার এই পাহাড়টা যদি আপনি দেখেন, অবশ্যই আপনার ভালো লাগবে। তো এই যে পানিটা দেখেন, সচ্ছল নীল পানি। তো এই পানিটা দেখলে আপনার মনে হবে যে এটা পানি না, এটা অন্য কিছু, এরকম একটা কালার। তো অবশ্যই আসেন এই প্রকৃতি। তো ভিউয়ার্স, আমি এখন আছি হলো বিজয়পুর 0 পয়েন্ট। এটা হলো বিজিবি ক্যাম্প। তো এটা হলো বাংলাদেশের শেষ সীমানা। আর তো এটা হলো সোমেশ্বর নদীর ঘাট। তো এই নদীর পাড়ে আসবেন অবশ্যই। তো এটা হলো সোমেশ্বরী নদী। তো এই নদীর পানিটা খুব সচ্ছল। তো আমি আগে একবার এসেছিলাম, তো এই নদীতে গোসল করতাম, তখন পানি কম ছিল। তো এটা পানির স্রোত দেখেন, কত স্রোত। আপনার নৌকা ভাড়া করে আপনার এই 0 পয়েন্টে যেতে পারবেন। তো আমরা এই সোমেশ্বরী নদীর যে নৌকা আমরা উঠবো, 50 টাকা করে ভাড়া পার পিস। তো আমরা এখান থেকে যাই 0 পয়েন্ট যাবো। বিজিবি মানে আমাদের বাংলাদেশের শেষ সীমানা নদীর পথে আমরা যাব। তো আপনাদেরকে এই সৌন্দর্য উপভোগ করাবো। তো আমরা যাচ্ছি হলো সোমেশ্বরী নদীতে, আমরা যাচ্ছি ওই 0 পয়েন্টে। এখানে আর ওই যে বড় বড় পাহাড়গুলো দেখতে পারতেছেন, এটা হলো মেঘালয় রাজ্য। তো মেঘালয় রাজ্যের ভিউটা কেমন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেন কত সুন্দর জায়গা। অবশ্যই আসেন, এই নেত্রকোনার সুসুং দুর্গাপুরে আসেন, এই সোমেশ্বরী নদী উপভোগ করেন। তো আমরা এই যে নৌকা দিয়ে আসছিলাম, তো এখানে নেমেছি। তো এই যে সোমেশ্বরী নদী, এই যে এটা হলো 0 পয়েন্ট। এখানে আপনার কিছু সময় উপভোগ করবো। ভাই আপনাদের কেমন লাগতেছে? ভাই ভাই খুব ভালো লাগতেছে। তাহলে না ভাই, ভাই সেই ভালো লাগতেছে, জীবনে আসে না এই প্রথম আইলাম। সোমেশ্বরী নদীর পানিটা কেমন? পানিটা অস্থির ভাই, ঠান্ডা না পানি। তো আমরা এখন সোমেশ্বরী নদী থেকে চলে যাচ্ছি। আমরা যে নৌকা দিয়ে আসছিলাম, তো নৌকাতে এখন উঠবো। নৌকাতে উঠে চলে যাবো। সোমেশ্বরী নদী ঘোরাঘেরার পরে আপনি যে এখানে বেশ কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট পাবেন, যেরকম যে বাচ্চাদের চকলেট, আর হচ্ছে সাবান আছে, ইন্ডিয়ান সাবান।
অনেক কিছু পাবেন এখানে, দেখাচ্ছি। তো কালকে আমরা দুর্গাপুর চীনামাটির পাহাড় সোমেশ্বরী নদী ঘোরার পরে রাত হয়ে গেছে। তো রাসেল রেস্টুরেন্ট আমরা এখানে কলমাকান্দা এই হোটেলে আমরা যাপন করেছি। তো আমরা এই যে বাইক ভাড়া করছি বাইরে। ভাই আমাদেরকে আজকে ঘুরে দেখাবে। এলে কি স্পট জানি ঘুরে দেখাবেন ভাই? পাঁচগাঁও, চন্দ্রডিঙ্গা, পাতলাবনের নদী, গোপালবাড়ি, চিংড়ি, শাশুড়িদের মাজার, মুমিনের টিলা। তো ভাই আমাদেরকে কলমাকান্দা থানা 5টা স্পট। কলমাকান্দা থানার ভিতরে 5টা স্পট ভাই আমাদেরকে ঘুরে দেখাবে। আসলে ভাইয়ের ভাড়া সীমিত নিচে 1000 টাকা। তো ভাইয়ের নাম্বার আমরা দিয়ে রাখবো, যদি কেউ আসেন এই কলমাকান্দা তাহলে ভাইয়ের সাথে ফোন দিন। তো বিয়াস আমরা এখন আছি হলো পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পাহাড়। তো দেখেন পাহাড়ের কত সৌন্দর্য। আমরা আসলে এই যে দেখেন পাহাড়, অপরূপ সৌন্দর্য। তো আসলে এই পাহাড়ের সৌন্দর্য করলে হলে আপনার এই পাঁচগাঁও এই চন্দ্রডিঙ্গা পাহাড়ে আসতে হবে। এই যে দেখেন, এই যে এটা হলো আমরা আসছি বর্তমান বাংলাদেশে, আর ওই সেটটা পড়ছে হলো ইন্ডিয়াতে। কত সুন্দর দেখেন। তো বিয়াস আমি এখন আছি হলো চন্দ্রডিঙ্গা। এইটা হলো কালিদাস সাগরা ছিল। তো চাঁদ সদাগর নামের একজন ব্যক্তি এখানে আসছিল বাণিজ্য করবার লেগা। তার স্ত্রী বাধা দিছিল, যেখানে যাওয়া লাগবে না, বাধা মানছিল না। তারপরে এই যে সেই চাঁদ সদাগরের লঞ্চ জাহাজ বলে এটা ডুইবা এই যে এখানে এই যে আজকে পাথর হয়ে গেছে গা। দেখেন এই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কাকু আমাদেরকে নিয়ে আসছে এখানে। তো এখন আসা নিষেধ, তারপরে আমরা এই কাকু আমার নিয়ে আসছে। তো এই যে গোস্বামী কি আর আছে বাকি, ওই উপর দিকে বাইবা দেখি আমার নয়ন দুইটা বাকি রে এত। তো আমরা সেই কাঙ্ক্ষিত এই ঝর্ণাতে এসেছি। তো দেখেন এই ঝর্ণা কত সুন্দর, টলটলা পানি। দেখেন কত সুন্দর ঝর্ণা। ঝর্ণার পানি অপরূপ সৌন্দর্য, পানি একদম শীতল। যে কাজটা আছে এই ঝর্ণাতে আসবে, সেই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করবেন। সুন্দর একটা পানিটা মাশাআল্লাহ। অনেক এই ঝর্ণাতে আসতে পারছি, আপনারা আসবেন। তো বিয়াস আমরা একটা বড় ঝর্ণা দেখা, তো আমরা এই যে ছোট ঝর্ণাতে আসছি। তো এই জায়গাটাও খুব সুন্দর একটি জায়গা। তো এই যে আমরা এই দেখেন শুধু পাথর আর পাথর। এখান থেকে এক নদীর থেকে পানি আসতেছে। এটা হলো আমাদের বাংলাদেশের ফিলার। তো এই যে এটা হলো এই সাইডে হলো বাংলাদেশ, আর এই যে এই সাইডে হলো এই যে ইন্ডিয়া। তো বিয়াস আমরা এখন আছি হলো লেঙ্গুরা 7 শহীদের মাজার। তো উনিরা হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা শহীদ। তো একজন আছে, 5 জন হচ্ছে মুসলমান মুক্তিযোদ্ধা, আর 2 জন হচ্ছে হিন্দু মুক্তিযোদ্ধা। তো এই যে 2টা হলো হিন্দু তাদের, আর এটা হলো এই যে 5 জন মুসলমানের বীর মুক্তিযোদ্ধার কবর। আর ওই যে আমার হাতের ওই পেছনে দেখতে পাচ্ছেন, ওটা হলো ইন্ডিয়ার শেষ সীমানা। আর ওইদিকে আর যাওয়া যায় না। তো বিয়াস আমরা এখন হচ্ছে হলো মমিনের টিলা, লেঙ্গুরা, কলমাকান্দা উপজেলা। তো আমরা এটার উপর উঠবো। তো আমরা মমিনের টিলা এই জায়গা উঁচায় উঠেছি। এটা হলো সাথী, আর এই যেন একটা পাথর আছে, এই পাথর বসে অনেক বাইন ছেড়ে এখানে ছবি উঠাচ্ছে। তো আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ এই যে দেখেন আমি পাথরের সর্বোচ্চ চূড়ায় উঠেছি। তো বিয়াস আমরা এই মমিনের টিলা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। তো এখানে অনেক লোকজন আছে।
তো এখানে তো ভিউয়ার্স, এই নেত্রকোনা জেলার দর্শনীয় স্থান আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।